চলুন আজ আমরা ডুব দিচ্ছি মাল্টিভার্সের এক ভয়ঙ্কর ছায়াযুদ্ধে। ব্লু আর্থের যুদ্ধ তো শেষ হলো, কিন্তু এখানে কি সবকিছু শেষ? একদমই না, বরং এটা তো এক নতুন, আরও বড়, আরও ভয়ঙ্কর একটা যুদ্ধের শুরু মাত্র। সাগরের ঢেউ হয়তো শান্ত হয়েছে, কিন্তু মাল্টিভার্সের অন্ধকার সেটা কিন্তু এখনও তার ছায়া বিস্তার করে চলেছে। তো নতুন একটা যুদ্ধ শুরু হতে চলেছে, আর এবারের গন্তব্য গ্রিন আর্থ। কিন্তু সেখানে পৌঁছানোর পথটা কিন্তু একদমই সহজ না। পুরো পথটাই যেন ছায়ায় ঢাকা, আর আমাদের হিরোরা ঠিক সেই বিপদসংকুল পথেই পা বাড়াতে চলেছে। ভাবুন তো একবার, বরফে ঢাকা এক বিশাল পাহাড়ের চূড়া, সেখানে দাঁড়িয়ে আছে আমাদের 4জন হিরো, অ্যানিম্যান, সাকিন, আরহাম আর তাদের সাথে নতুন যোগ দেওয়া মাহমুদ। তাদের সবার চোখ দূরের এক গ্যালাক্সির দিকে, কারণ ওটাই তাদের পরের যুদ্ধক্ষেত্র, যা ইতিমধ্যেই চোখের সামনে ভাসছে। তো এই মহাজাগতিক সংঘাতে পক্ষ কিন্তু পরিষ্কারভাবে দুটো। একদিকে আছে আমাদের টিম অ্যানিম্যান, আর তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর সাইফ ভজন দাস আর তার ডান হাত ডার্ক এম্পায়ার আদিয়ান জামান। এদের লক্ষ্য কিন্তু একটাই, একটার পর একটা গ্রহ দখল করে নেওয়া। ব্লু আর্থ তো গেছে, এবার তাদের চোখ পড়েছে গ্রিন আর্থের ওপর। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল মাল্টিভার্স তারা পাড়ি দেবে কিভাবে? এখানেই কিন্তু তাদের আসল টিমওয়ার্কটা দেখা যায়। দেখুন, প্রথমে আরহাম তার গ্যালাক্সি গেট দিয়ে একটা আলোর সুড়ঙ্গ তৈরি করল। এরপর সাকিন তার সোলার উইংস দিয়ে সেই পথটাকে একদম স্টেবল বা স্থির করে দিল। আর সবশেষে মাহমুদ তার অ্যাজিওর এনার্জি বা নীল শক্তি দিয়ে পোর্টালের ভেতরের যে ঝড় সেটাকে শান্ত করে ফেলল। ব্যাস, এভাবেই তারা একসাথে এগিয়ে যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই তাদের মিশনটা থেমে যায়। কারণ পৃথিবী থেকে একটা জরুরি বার্তা আসে। তারা তো গ্রিন আর্থের দিকে এগোচ্ছিল, তাই না? ঠিক সেই সময়ে আরহামের চোখে একটা ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। সে দেখতে পায় তাদের নিজেদের গ্রহ পৃথিবী ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়েছে। অন্য এক ডাইমেনশন থেকে হাজারে হাজারে ডেমন নেমে এসেছে পৃথিবীতে। আর পৃথিবীতে যারা আছে সেই হিরোরা তখন মরিয়া হয়ে লড়ছে। সাকিব তার এনার্জি স্টর্ম দিয়ে শত্রুদের আটকানোর চেষ্টা করছে, রিয়াদ একটা গ্র্যাভিটি শিল্ড দিয়ে পুরো শহরটাকে বাঁচানোর চেষ্টা করছে, নাবিল তার টাইম কন্ট্রোল ক্ষমতা দিয়ে ডেমনদের গতি কমিয়ে দিচ্ছে, আর তানভীর একটা মেটাল ড্র্যাগন নিয়ে আকাশে দানবদের সাথে লড়ছে। কিন্তু সমস্যাটা হলো, শত্রুর সংখ্যা এত বেশি যে কিছুই করা যাচ্ছে না। এত চেষ্টার পরেও পরিস্থিতি আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছিল। আর ঠিক তখনই অ্যানিম্যানের কাছে একটা ভাঙা ভাঙা মেসেজ এসে পৌঁছায়। শুধু কয়েকটা শব্দ, দ্রুত ফিরে আসো, আমরা আর পারছি না। আর এই একটা বার্তায় সবকিছু বদলে দিল। আর এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়, কারণ এবার আগমন ঘটছে থান্ডারস্টর্মের, আর দেখা যাবে একজন হিরোর আসল অপ্রকাশিত শক্তি। অ্যানিম্যান আর এক মুহূর্ত দেরি করল না। পৃথিবীর বিপদের কথা শোনার সাথে সাথে তার পুরো শরীর জোরে যেন বজ্রের শক্তি জ্বলে উঠল। তার সাধারণ লাইটনিং পাওয়ার লেভেল আপ হয়ে গেল লেভেল 2 থান্ডারস্টর্ম মোডে। আর এটা কিন্তু শুধু একটা সাধারণ পাওয়ার আপ ছিল না, এটা ছিল এক ভয়ঙ্কর বিধ্বংসী শক্তির জাগরণ। তার শক্তির প্রভাবে চারপাশের স্পেস পর্যন্ত কেঁপে উঠল, আর সাথে সাথে 4জন হিরো তাদের গ্রিন আর্থের মিশনও ওখানেই থামিয়ে দিল, আর পুরো শক্তি দিয়ে ছুটল পৃথিবীর দিকে। তাদের লক্ষ্য এখন একটাই, যে কোনো মূল্যে নিজেদের বাড়িকে বাঁচাতে হবে। যুদ্ধটা এখন আর দূরে নেই, একদম শহরের বুকে চলে এসেছে। আর যে ঝড়ের কথা বলছিলাম, সেই ঝড় এবার মাটিতে নামার পালা। ভাবুন একবার দৃশ্যটা, অ্যানিম্যান একেবারে বজ্রপাতের মতো আকাশ চিরে মাটিতে নেমে এলো, আর মাটিতে পা রাখার সাথে সাথেই এমন এক বিশাল শকওয়েভ তৈরি হলো যে আশেপাশের সব ডেমন ছিটকে দূরে গিয়ে পড়ল। বলা যায় তার এই আগমনই ছিল আসল যুদ্ধের শুরু। যুদ্ধ শুরু হতে না হতেই এক ডেমন সেনা তার দিকে একটা আগুনের গোলা ছুড়ল। অ্যানিম্যান সাথে সাথে স্টর্ম ড্যাশ ব্যবহার করে সেটাকে পাশ কাটিয়ে গেল। ঠিক তারপরে আর একটা বিশাল ডেমন তার লোহার মতো হাত দিয়ে ধরতে আসতেই অ্যানিম্যান একটা লাভা পাঞ্চ মেরে সেই হাতটাকে গলিয়ে দিল, আর শেষ করল একটা ঠান্ডা কেক দিয়ে, যেটা ডেমনটাকে সোজা মাটিতে আছড়ে ফেলল। তার গতি আর শক্তি দুটোই ছিল অবিশ্বাস্য। কিন্তু অ্যানিম্যান তো একা লড়ছিল না, তাই না?
তার টিমও চলে এসেছিল। সাকিন তার সোলার নোভা স্ল্যাশ দিয়ে এক ঝটকায় ৩টা ডেমনকে উড়িয়ে দিল। মাহমুদ তার ওশান কিং মোড চালু করে সমুদ্র থেকে এমন এক বিশাল ঢেউ নিয়ে আসলো যে পুরো ডেমন বাহিনী ভেসে গেল। আর আরহাম সে তো পোর্টাল খুলে শয় ডেমনকে অন্য ডাইমেনশনে পাঠিয়ে দিচ্ছিল। এটা ছিল একটা নিখুঁত সম্মিলিত আক্রমণ। মনে হচ্ছিল হিরোরা জিতেই যাচ্ছে, কিন্তু ঠিক তখনই ডেমনদের লিডার আকাশে উঠে পড়ল, আর তার হাতে তৈরি হতে শুরু করল অন্ধকার শক্তির এক বিশাল গোলা। বোঝাই যাচ্ছিল যুদ্ধের সবচেয়ে কঠিন মুহূর্তটা চলে এসেছে। কিন্তু এর জবাবে অ্যানিম্যান যা করল তা ছিল কল্পনার বাইরে। সে তার থান্ডারস্টর্ম মোডের সমস্ত শক্তি একসাথে ব্যবহার করল, আর আকাশ থেকে নেমে আসলো একটা দুটো নয়, একসাথে ১,০০০ বজ্রপাত। পুরো আকাশটা যেন সাদা আলোয় ঝলসে উঠল। আর সেই প্রচণ্ড আঘাতে ডেমন লিডার সোজাসুজি মাটিতে আছড়ে পড়ল। তার পতনের সাথে পুরো ডেমন বাহিনী হিরোদের সম্মিলিত শক্তির কাছে পুরোপুরি পরাজিত হল। শহরটা ধীরে ধীরে আবার শান্ত হতে শুরু করল। তো পৃথিবীর যুদ্ধটা শেষ হল, কিন্তু আসল লড়াইটা তো এখনও বাকি। এবার সময় হয়েছে আবার সেই অসমাপ্ত মিশনের দিকে, গ্রিন আর্থের দিকে এগিয়ে যাওয়ার। অ্যানি নিজেও জানত যে এটা লড়াইয়ের একটা ধাপ মাত্র। তাই সে তার টিমের দিকে তাকিয়ে বলল, পৃথিবী আপাতত নিরাপদ, এবার আমাদের আসল যুদ্ধের দিকে যেতে হবে। আর তার এই কথাগুলো যেন তাদের সংকল্পকে আরও অনেক বেশি দৃঢ় করে তুলল। কথা মতো কাজ। আরহাম আবার গ্যালাক্সি গেটটা খুলল, আর এবার অ্যানিম্যান তার শরীর থেকে বের হওয়া থান্ডারস্টর্মের অরা নিয়ে দলকে নেতৃত্ব দিয়ে সেই পোর্টালের দিকে এগিয়ে গেল। ৪ জন হিরো আরেকবার হারিয়ে গেল মাল্টিভার্সের গভীর অন্ধকারে। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, অনেক অনেক দূরে সেই মূল ভিলেন সাইফ ভোজনদাসের সাম্রাজ্য কিন্তু এখনও বেড়েই চলেছে। তার সেই অশুভ ছায়া যেন পুরো মাল্টিভার্সে ছড়িয়ে পড়ছে। আর এখানে আজকের মতো শেষ করছি একটা বড় প্রশ্ন রেখে। আমাদের হিরোরা তো অন্ধকারের দিকে যাত্রা শুরু করল, কিন্তু গ্রিন আর্থে পৌঁছানোর পর ঠিক কী ধরনের নতুন ভয়াবহতা তাদের জন্য অপেক্ষা করছে?